কোনো মহিলা যদি এটা মনে করে যে আমাদের সাংসারিক বিষয়ে যা হয়ে গেছে, যা হচ্ছে, সামান্য ঝগড়া বিবাদ যা হচ্ছে, এটা আমরা নিজেদের ভিতরে রাখবো এবং আমার স্বামী আমাকে 2-5 কথা যা বলুক, সে তো আমার স্বামী, আমাকে বলতেই পারে, তার অধিকার আছে, তো সেই সংসার, সেই সম্পর্কগুলো অনেক দূর পর্যন্ত চলে যাবে, শেষ সময় পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত যাবে। আর যদি কোনো মহিলা এরকম মনে করে যে স্বামী একটা কিছু বলার পরে সে যদি এরকম মনে করে যে সে আমাকে কেন বললো, সে এই কথা আমাকে কেন বললো, এবং এই কথাগুলোকে সে বাহিরের মানুষের কাছে বলে, পরিবারের মানুষের কাছে বলে, তৃতীয় পক্ষের কাছে বলে, তাহলে এই সম্পর্ক বেশি দিন টেকবে না, এই সম্পর্কগুলো বেশি দিন যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে যাই হোক, ঝগড়া লাগুক, হাতাহাতি হোক, মারামারি হোক, হইতেই পারে। এক জায়গায় 2টা থাল থাকলে, প্লেট থাকলে যেরকম আওয়াজ হয়, একটার সাথে ঘায়ে লাগে, তো একে অপরের সাথে থাকলে ঝগড়া হবে, বিবাদ হবে, কখনো ঝগড়া, কখনো ভালোবাসা। এটাই দাম্পত্য জীবনের একটি সুন্দর জীবন। কারণ ঝগড়ার পরেই যে ভালোবাসাটা তৈরি হয়, সেটা অনেক ভালো ভালোবাসা। একসাথে থাকলে ঝগড়া বিবাদ হবেই, কিন্তু কোনো মহিলা যদি এটা মানিয়ে নিতে না পারে যে স্বামী আমাকে এই কথা কেন বললো, এবং এটা সে তার পরিবারের কাছে একের পর এক বলতেই থাকে, বারবার বলতেই থাকে, নিজেদের বিষয়গুলো তৃতীয় পক্ষের কাছে বলতেই থাকে, এলাকার মুরব্বীদের কাছে বারবার বলতেই থাকে, এবং স্বামীর দুর্নাম বিভিন্ন জায়গায় বলে বেড়ায়, কিছু হইতে না হইতেই, তাহলে এই মহিলার সংসার কখনোই টেকবে না। আর যে মহিলারা তাদের অতিরিক্ত জেদ, রাগের কারণে সংসার ভাঙবে, সংসার থেকে বিচ্ছেদ নেবে, সেই মহিলারা দ্বিতীয় সংসারেও যে ভালো থাকবে, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ যে মহিলা একবার সংসার ভেঙেছে, সমাজের মধ্যে আপনি দেখেন, যারা নিজেদের জেদ, অতিরিক্ত জেদের কারণে, রাগের কারণে, অথবা অন্য কোনো নিজের ব্যক্তিগত কারণে সে প্রথম সংসার ভাঙেছে, প্রথম সংসার থেকে আলাদা হয়ে গেছে, সে দ্বিতীয় সংসারও করতে পারে। এমনও মানুষের কথা আমরা শুনেছি যে মহিলা প্রথম সংসার নিজের ব্যক্তিগত কারণ নষ্ট করেছে, সে 4-5টা বিবাহ করার পরেও সে সংসার টিকিয়ে রাখতে পারে না, কারণ তার মধ্যে সংসার করার মতো মন মানসিকতাই নাই। যদি কোনো মহিলার এমন অবস্থা হয় যে সে 4-5 জায়গা সংসার করে, এমনকি যখন বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তখন তার সংসার একটার পর একটা ভাঙে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তো তার শেষ জীবনের নিরাপত্তাটা কোথায় বলেন? ইসলাম আমাদেরকে যে সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে, যে ছেলে সন্তান হবে, তারা বৃদ্ধ বয়সে বাবা মার খেদমত করবে, তো একটা মানুষ সে বিরুদ্ধ হবে এটাই নিশ্চিত, একটা সময় মারা যাবে এটাই নিশ্চিত। তো যে মহিলা সেরকম 4-5টা সংসার নষ্ট করেছে, তার জীবনের নিরাপত্তাটা কোথায় থাকবে বলেন? আর জীবনের উদ্দেশ্য কি আমাদের এটাই? জীবনের উদ্দেশ্য তো যে ব্যক্তির সাথে আল্লাহ তাআলা আপনাকে মিলবন্ধন করে দিয়েছে, যার সাথে আপনার সম্পর্ক তৈরি করে দিয়েছে, তো আল্লাহ তাআলার উপর ভরসা রেখে সারাটি জীবন দিনের পথে চলে তার সাথে জীবনটা কাটিয়ে দেওয়া, এবং আল্লাহ তাআলার কাছে সামান্য দুনিয়াবি কষ্টের কারণে জান্নাত চাওয়া, জান্নাতি নিয়ামত চাওয়া, সামান্য থেকে সামান্য ভুল বোঝাবুঝি হইলে, ঝগড়া হইলে স্বামীকে বিচ্ছেদের হুমকি না দেওয়া। আর যে মহিলারা বিচ্ছেদের হুমকি দেয় স্বামীকে, কিছু হইতে না হইতেই, তারা কখনোই নেককার স্ত্রী হইতে পারে না, তারা কখনোই দিনদার নারী হইতে পারে না। কারণ যারা হুমকি দেয় ছেড়ে দেওয়ার, ডিভোর্স দেওয়ার হুমকি দেয়, তারা কখনোই সুখের সংসার করতে পারে না। মনে রাখবেন, দিনদার নারী তারাই হবে যারা আনুগত্য করবে, যারা স্বামীর কথা মেনে চলবে, এবং সামান্য ভুল বোঝাবুঝি হইলে এটা নিজেদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করবে, নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। স্বামীকে কখনোই ডিভোর্সের হুমকি দেবে না, স্বামীকে কখনোই তালাকের হুমকি দেবে না, নিজেদের মধ্যে বুঝে চলার চেষ্টা করবে। তারাই হলো আসল দিনদার নারী, তারাই হলো নেককার নারী। তো এরকম নারী আল্লাহ তাআলা প্রতিটা ঘরে ঘরে দান করুক, এরকম নারী প্রতিটা নেককার পুরুষের স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা দান করুক।